আগের তুলনায় ঠান্ডাটা অনেকটা কমে গেছে, কিন্তু সকালবেলা সন্ধ্যাবেলা বাইরে বেরোলে একটু ভারী কিছু না পরলে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা মনে হয়। দুপুরবেলাটা অতটা মনে হয় না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 7টা 15। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন বাইরে বেরোলো, স্ট্যান্ড দিয়ে পর্দাটাকে সরিয়ে দিল আর কি। আর আজকে তোমাদের বিয়েবাড়ির গিফটটা দেখাবো, বিয়েবাড়ি যাওয়া আছে। তো সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন এদিকে একটু বাইরে বেরিয়ে আসতে এক দিদির সাথে, মানে আমাদের পাড়ার এক দিদি বিয়ে হয়েছে কলকাতাতে, সেই দিদি সাথে বোনের বারান্দায় এসে দেখা হয়েছিল। অনেকক্ষণ গল্প করেছে। আর ওইদিকে দেখো কাকিমাদের দোকানও খুলে গেছে, বেশ রৌদ্র উঠেছে। সকালবেলা উঠেই বাইরে এরকম রৌদ্র দেখলে না বেশ ভালো লাগে। তো কিছুক্ষণ আগে উঠে এই যে মা আমাকে চা দিয়েছে, ব্রেকফাস্ট করে চা খাচ্ছি, খেয়ে ওষুধ খাবো। তো এদিকে বোনের স্নান হয়ে গেছে। আজকে বোনের সাথে যা একটা কাণ্ড হয়েছে সেটা তোমাদের বলবো পরে। তো এখন এই যে বোন এই যে সিম পাতুরি করবে, বুঝলে? এই সিম পাতুরিটা বেশ ভালো লাগে, একটু কচি কচি সিম হলে না বেশ ভালো লাগে। তো সেটা বোন এই যে বানিয়ে দিচ্ছি। আর একদম কুটি কুটি সিমগুলো, এটাতেই বেশি, বড় সিমের থেকে এটাই বেশি ভালো লাগে। তো এই সিম পাতুরির জন্য আলু দিয়েছে আর গাজর দিয়েছে আর সিম দিয়েছে আর বেগুন দিয়েছে একটা। আর এদিকে পোস্ত অল্প ছিল, তো একটু পোস্ত বাটা আর হচ্ছে একটু জিরে আদা এগুলো একটু দিল। তিল বাড়ন্ত হয়ে গেছে, একটু তিলের বাটাও দেওয়া যায় কিন্তু। তো যাই হোক, এগুলো দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। সিম পাতুরিটা বেশ খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর এইদিকে হচ্ছে নতুন পদ্ধতিতে আজকে একটু আলুর ঝুড়ি করবে, তো সেই জন্য একটু লবণ মাখিয়ে একটু রেখে দিয়েছে, হলুদ দেবে না। তো যাই হোক, এদিকে সিম পাতুরিতে জলও দিয়ে দিয়েছে, একদম এই জলটাও শুকিয়ে যাবে, গামাখা গামাখা হবে। তো আমি একটু বারান্দায় এসে বসে আছি। আজকে আমাদের বাড়ি, আমাদের তো বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে। বিয়েবাড়ির খাওয়াটা কালকে হয়ে গেছে আমাদের। তো এই যে দেখো পিছন ব্যাকগ্রাউন্ডের জন্য জিনিস এসে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞাসা করছে যেই বাড়িতে যাবে, তা আমি বাবা বলে দিলাম যে এদিকে। তো ওরা এই যে এখন যাবে সেখানে। তো চলো কি আমাদের বিয়েবাড়ির গিফট, তো চলো কি নিয়ে এসেছি তোমাদের দেখানো যাক। তো বোন দেখা, তো এই যে এনেছি হচ্ছে বেড কভার। এই যে দেখো, এটা হচ্ছে বেড কভার, ঠিক আছে? এটা এই যে এটা যেমন দেখতে পাচ্ছ, একটু ইয়ে কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সোজা কর, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো, এটা যেমন দেখতে পাচ্ছ একদম সেম বেড কভার, তার সাথে বালিশের কভার। এটা হচ্ছে আমরা দিচ্ছি, একটু উল্টিয়ে দেখা ওই সাইডটা, এই যে এই দেখো। তো এটা হচ্ছে বেড কভার, বেড কভারটা। তো এটা আমরা দিচ্ছি বিয়েবাড়িতে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর নিজেদের মধ্যেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাক করা তো একদম সেম যেমন দেখতে পাচ্ছ তেমনই। আর বেশ পছন্দ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বেড কভার আছে। তো সেই জন্য কেমন লাগছে, আমরা যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আর দিতে তো হবেই, যেহেতু বিয়েবাড়ির নিমন্ত্রণ বললে কথা। হুম হুম হুম। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও গিফটটা কেমন হয়েছে। আর মা এই যে দেখলে, বোন দেখালো তোমাদের, এই যে মা হাই করে দিল, বোন দেখালো গিফটটা আমরা এখন দিতে যাচ্ছি। তো হ্যাঁ, আমাদের পাশেই। আর তোমাদের দেখাবো যতটুকু পারবো আর কি। আর এই রকম বাড়ির জামা কাপড় পরেই যাচ্ছি, কারণ অনুষ্ঠানটা হচ্ছে রাত্রে, রিসেপশনটা হচ্ছে রাত্রে। তো দিনের বেলা এখন বিকেল বিকেল হয়ে গেছে, তো সেই জন্য মা আর আমি দিয়ে আসি, কারণ আমরা তো আর রাত্রে যেতে পারবো না। হ্যাঁ, দিয়েই চলে আসতে হবে। গিফটটা নিয়ে বেরিয়ে পড়লাম, এই যে হাতে এইভাবে নিয়েছি। আর এই যে মা আর আমি এখন যাচ্ছি। তোমাদেরকে চলো, নতুন বউ আমি তো দেখেছি, আজকে তোমাদেরকেও দেখাবো। আর একদিন রাস্তাতেই দেখা হয়েছিল, ওই যে বউ দেখো দাঁড়িয়ে আছে আর মা গিফট নিয়ে গেল। তো ওখানে আমাদের বৌদি, পিস্তা তো বৌদি আছে, সবাই বসে আছে। তো আমাকে বারবার বলছিল যে শম্পা ভেতরে নিয়ে আসি, তোমার গাড়িটা
দিয়ে, তাই বললাম না বৌদি যাবো না, কারণ অনেকটা উঁচু। তো এই যে দেখো এইখানে পিছন ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে, এটা আমার মেজো বৌদি, মানে পিস্তাতো বৌদি আর কি। আর দেখো সিংহাসনটাও এনেছে, মানে যেখানে বসবে, তো বেশ ফুল দিয়ে ডেকোরেশন করেছে। আর এই যে পুরো বাড়িটা, মানে আমি তো ভিডিও করতে পারিনি, মা একটু ভিডিও করেছে। আর সবাই বলছিল যে ভিডিও করো। আমি প্রথমে ভিডিওর ফোন দিয়ে তো ভিডিও করি, তো সেটা নিয়ে বাইরেই বসেছিলাম। তো বৌদিরা সবাই বলছে কি শম্পা, ভিডিও করবে না, একটু ভিডিও করো। তো এই যে এটা আমার বড় বৌদি, আর এই যে হচ্ছে নতুন বউ, দেখেছো তো? নতুন বউকেও তোমাদের একটু দেখিয়ে নিলাম। ভীষণ লাজুক আর ভীষণ ভালো ব্যবহার। রাস্তায় আমাদের সাথে দেখা হয়েছিল, কথাও বলেছে। আর এটা হচ্ছে মানে বর, মানে ছেলে আর কি। তো এই যে মা গিফটটা দিয়ে দিল। তো যতটুকুনি পেরেছে ভিডিও করেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, নতুন বউ কেমন লাগলো। আর ফুল দিয়ে ডেকোরেশন করেছে। আর এইটা হচ্ছে বিয়েবাড়িতে এসেছে এক বোনের মতোই আর কি। তো চা দিচ্ছিলো সবাইকে। এই যে, তো আমরা তো কোথাও কিছু খাই না, তো চা খাওয়ার জন্য বারবার করে বলছিল, কিন্তু আমরা খাইনি আর কি। তো ওই যে বৌদিকে চা দিতে গেল। আর এইখানে পাড়ার এক জেঠিমা বসে আছে। বিয়েবাড়িতে জমজমাটি বেশ ভালো লাগে, তাই না? আর এটা একটা ঘর এখনও রং করা হয়নি আর কি। তো সবটাই তোমাদের দেখিয়ে নিলাম যতটুকু মানে পেরেছি আর কি। তো অনেকটাই ভালো লাগলো। বিয়েবাড়িতে বারবার করে বসতে বললো, রাত্রেও আসতে বলেছে জানো তো। বৌদি বলেছে যে দুই বোন সেজে গুজে এসে এখানে এসে বসে থেকো, কিন্তু বাড়িটা না অনেকটা উঁচু, হুইল চেয়ার নিয়ে যাওয়াটা একটু অসুবিধেই, তো সেটা যাওয়া হয়নি। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে চা নিয়ে চলে এসেছে, সবাই মিলে এখন চা খাবো, চা মুড়ি এইটা। তো আমাকে চা দিয়ে দিয়েছে, মুড়িও দিয়ে দিয়েছে। আর দেখো চুলটা আজকে বাঁধা হয়নি, কারণ বিয়েবাড়ি থেকে এসে না একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ভিডিওর একটু কাজ ছিল, সেগুলো করলাম, করে আর চুলটা বাঁধা হয়নি। তো মা বললো চা খেয়ে নাও, তারপরে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও মানে করতে পারিনি, একটু রেস্ট নিয়েছি। আজকে সকালে যা কাণ্ড হয়েছে সেটা তোমাদের কি বলি, মানে সব কিছু তো আমি ভিডিওর সামনে খুব একটা নিয়ে আসি না, কারণ কি নিজেরাই সেটাকে ফ্রেশ করি আর কি। তো যাই হোক, তোমাদের মানে বলি সকালে কি কি হয়েছে আর কি। আজকে সকালবেলা বোন ঠাকুর ঘরে গিয়ে, মানে ঠাকুর ঘরটা মানে ইঁদুর ঢুকেছে, ইঁদুরের জন্য মানে কি বলবো, পুরো ঠাকুর ঘরটা মানে কি অবস্থা। পটি ছোট ছোট হলে ইঁদুর হলে তাও হ্যাঁ। হয়। তো আজকে ব্যাপারটা কি হয়েছিল বলো তো, বোন ঠাকুর ঘরটা পরিষ্কার করতে গেছে, আর মডুলারের মধ্যে বড় বড় 2-3টা ইঁদুর অলরেডি ঢুকে বসে আছে, সেটা আমার বোন জানে না। তো এবার কি হয়েছে জানো তো, বোন ওটা মানে আর জিনিসগুলো পরিষ্কার করে তারপরে মডুলারে হাত দিয়েছে। তো কয়েকদিন থেকেই মডুলারটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে অন্য জায়গায় মানে সরিয়ে রাখা হয়েছে। তো ওইখানে আমার ভাইসোনার মানে ড্রেসগুলো রাখা হয় আর কি। ভাইসোনার ড্রেসগুলো জানি না ওরা কীভাবে ঢুকেছে। আমার ভাইসোনার হচ্ছে একটা সোয়েটার, যেটা আমাদের খুব ফেভারিট ছিল, মানে ভাইসোনাকে দেওয়া হয়েছিল, সেই সোয়েটারটা একদম মানে পুরো সোয়েটারটাকে কুচি 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 করে কেটেছে অনেকটা পরি জায়গাতে আর কি, মানে সেটার পরানোর মতো উপযোগী নেই। ঝুলটাতে মানে তাও ঝুলে, তো ঝুলে পিঠের সাইডটা এগুলো আর কি, মানে এত, ওই সোয়েটারটা বেস্ট সোয়েটার ছিল আর কি। মানে দেখে তো মনটা পুরো খারাপ হয়ে গেল, যে সত্যি মানে মডুলারের মধ্যেও যে ইঁদুর ঢোকে সত্যি জানা ছিল না। তো সেই সোয়েটারটা পুরো কেটে অবস্থা একদম খারাপ করে দিয়েছে। তারপর আর দুটোর মধ্যেও ঢুকে একদম তছনছ করেছে। তো যাই হোক, সেই মানে সেটা অবধিও মানে মন খারাপ, যে ভাইসোনার অত সুন্দর একটা সোয়েটার, যেটা আমাদের খুব পছন্দের ছিল, ভাইসোনাকে পরালেও ভালো লাগতো, আবার সোয়েটারের হাতাগুলোও বড় বড় ছিল আর কি। ওই যে বললাম বেস্ট সোয়েটার ছিল। তো যাই হোক, সেটার জন্য একটা মন খারাপ তো আছে। তারপরেও কি হয়েছে, আমি ব্রাশ করতে গেছি, ঠিক আছে, সেগুলো তো আর ভিডিও করা হয়নি, কারণ করবো কি, নিজের মন মানসিকতাই ভালো নেই। আর মন মানসিকতা ভালো না থাকলে আমি ভিডিও ক্যামেরায় অন করি না। তো এবার কি হয়েছে, বোন হচ্ছে গোছাচ্ছিল, গোছাতে গোছাতে বড় একটা ইঁদুর, মানে এই রকম বড় টাইপের, ঠিক আছে, ইঁদুর সেই বোনের সোয়েটার দিয়ে মানে পিঠে ঢুকে গেছে। বিশ্বাস করবে না, আমার বোন মানে ঘরের মধ্যে মানে শুবে না, বসবে না, মানে
এমনিতে তো হাঁটা চলাফেরা করতে পারে না, তোমরা তো জানোই। প্রচণ্ড আরে মানে চেঁচাচ্ছে ও। এবার আমিও ভয় পেয়েছি, কী ব্যাপার, ও তো কাজ করছিল, হঠাৎ এরকম চেঁচাচ্ছে কেন। আমি মানে উঠোন থেকে ঠাকুরঘরের সামনে আসলাম, তারপরে মা হচ্ছে ব্রেকফাস্ট মানে আমার খাবারটা রেখে অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে, তো আমার খাবারটা রেখে মা বললো তুমি তাহলে ব্রাশটা করে এসে খাবারটা খেয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে মা, তুমি রাখো। তো মা খাবে সেই সময়টা আর কি, সেই সময় বোনের ওরকম চেঁচানো দেখে মা তো ছুটতে ঠাকুর ঘরে গেছে। কি হয়েছে মা, বোন বলেছে ইঁদুর ঢুকেছে গায়ে। তো সেই সোয়েটারটা মা তুলে দিছে, আর ও তো মানে লাফালাফি সোয়েটারের করছে। বোতামটা খোলার সময়টা পাইনি আমি পায়নি, আমি বুঝতে উপরটা সোয়েটার পারিনি। খুলেছি। তো সরি, এবার কি হয়েছে, ওর একটা কানের কোথায় ছিটকে চলে গেছে। এবার পুরো মানে ঘর খুঁজছে, পাচ্ছে না। মানে আমি তো পুরো আশা ছেড়েই দিয়েছিলাম, কারণ আমাদের মানে অনেক আগে গরু ছিল, সেটা দুধ করে অনেক কষ্ট করে একটু বানিয়ে দেওয়া হয়েছিল, মানে তাছাড়া আমাদের পক্ষে সম্ভব না কিছু। এখন তো যখন সেটা আর দাম, হ্যাঁ এখন যা দাম, আর আমরা আর পারি না আর কি, সম্ভবও না, কারণ সংসার তোমরা তো জানোই, আজকে এটা কালকে সেটা। তো পুরো মনটা খারাপ হয়ে গেল, পাচ্ছিল না যখন, যে মনে আর পাবো না। তো এরকম একটা মনে একটা আশা ছিল যে কোথায় হারালো এরকম সকালবেলা। তো খুব খারাপ লাগছিল, কিছুক্ষণ মনটা অনেকটা খারাপ লাগলো। খারাপ লাগার পরে অবশেষে তারপরে বোন গোছাতে 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 এক জায়গা থেকে পেয়েছে একদম পুরো, সেটাকে আবার ঠিকঠাক করে বোন পড়লো, তখন মনটা ভালো লাগলো। তারপর আবার কিছুক্ষণ পর আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল। তো জানি না কেন কিছুদিন থেকে উইক লাগছিল, জানি না কি 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 থেকে। তারপর খুব খারাপ লাগছিল, কিচ্ছু ভালো লাগছিল না, বলে শুয়ে থেকে রেস্ট নিচ্ছি। আজকে সেই জন্য কোনো ভালো করে ভিডিও আমি বানাতে পারিনি সারাটা দিন। মানে এগুলো মন মানসিকতা সব দিক দিয়ে একটা খারাপ। তারপরে কালকে বিয়েবাড়ির গিফট আনা হয়েছিল, নতুন বইয়ের মুখ দেখে বউকে গিফট দেওয়া হলো আর কি। বেড কভারটা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আমরা এনেছি, তোমরা বলো কেমন হয়েছে। তো বিয়েবাড়ি গিয়ে সেটা দিয়ে আসলাম, দিয়ে এসে একটু ঘোরাফেরা করে বাড়ি চলে আসলাম। মানে আজকে সারাটা দিন বিশ্বাস করবে না যে কেমন গেছে, মানে সত্যি মনটা ভীষণ খারাপ। তারপরে মানে কি একটা বস্তার মধ্যে দুটো ইঁদুর ঢুকেছে, মানে ওইখানে পাশে একটা বস্তা ছিল সেটার মধ্যে, সেটা আবার বের করে বাইরে ফেলা হয়েছে। আর হচ্ছে অনেকে দিদিভাই বলো যে বিড়াল পোষো, দেখো যে কোনো কিছু একটা পুষতে গেলেও সেটার পিছনে সময় দিতে হবে, সব কিছুরই একটা ঝামেলা আছে। তো সেটাও সম্ভব না আমাদের দিক দিয়ে, কারণ আমাদের এগুলো করতেই মানে কিভাবে যে দিন চলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না যে কিভাবে দিন যায় আর কি। তো এরকম মাথাতে অনেক রকম মানে উটকো একটা করে ঝামেলা আসে, এবং উটকো একটা করে মানে আসে। ইঁদুর আসবে জন্য প্রত্যেকটা দিনের মুখে আমার নেট লাগিয়েছি। নেট লাগিয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা নেটেই মানে যেদিক দিয়ে ইঁদুর আসবে সেদিক দিয়ে এখন আসছে মেন গেটের কাছ থেকে, আর মেন গেটের নিচ দিয়ে, হ্যাঁ, মানে এই দুই জায়গা থেকে ইঁদুর আসছে। তো কি করব বলো, মানে মানে আমাদের মতো মানুষের না পদে পদেই একটা পরে একটা লেগেই থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।